নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পটলের একটি নতুন রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপির জন্য 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো একটু কচি দেখে নিয়েছি। পটলগুলোকে এইভাবে চেঁচে নিতে হবে। ওপরের খোসাটা কেটে দেব না, জাস্ট একটু চেঁচে বাদ দিয়ে দিতে হবে। আর দু সাইড এইভাবে কেটে নেব। পটলগুলোর সাইডে এইভাবে কাট লাগিয়ে দেব, যাতে করে ভিতর পর্যন্ত মশলাগুলো যায়। তো এইভাবে এমনভাবে কাটতে হবে, পটলগুলো বেশি কেটে গেলে কিন্তু পুরোটাই কেটে যাবে, তাহলে আর আস্তে আস্তে থাকবে না। হালকা হাতে কেটে নিতে হবে। একইভাবে আমি সব পটলগুলো রেডি করে নেব। তো দেখুন এইভাবে আমি চেঁচে নিচ্ছি। বন্ধুরা, এই পটলের রেসিপি এতটা টেস্টি হয়, আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন অসম্ভব সুস্বাদু লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পটলগুলো কাট লাগিয়ে নিচ্ছি। পটলগুলো আপনারাও চাইলে বটি দিয়েও কিন্তু কাট লাগিয়ে নিতে পারবেন। যেমনটা আপনাদের সুবিধা হবে তেমনটা করে কেটে নেবেন। এখন আমার সব পটলগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখানে আমি একটু পরিষ্কার করে নেব। ওপরটা যদি একটু লেগে লেগে থাকে, আমরা যে পটলটাকে একটু চেঁচেছি, হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলেই হবে। পটলগুলো আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, আর ধোয়ার দরকার নেই। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। একটি মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দেব বাদাম। চীনা বাদাম নিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো। আপনারা যতটা পরিমাণে পটল নেবেন সেই অনুযায়ী কিন্তু চীনা বাদাম নেবেন। আপনারা চাইলে এখানে কাজু বাদাম দিয়েও কিন্তু বানাতে পারবেন, তাতে আরও বেশি সুস্বাদু হবে। সবার কাছে কাজু বাদাম থাকে না, তাই চীনা বাদাম দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি। আর চীনা বাদাম দিলেও কিন্তু বেশ ভালো খেতে লাগে। তো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায়। এখন ঠান্ডা হতে দেব। অল্প অল্প ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সহজ খোসা ছাড়ানো, দেখুন হাত দেওয়া যাচ্ছে। সেই অবস্থায় আমরা এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে একটু হাত দিয়ে দোলে দোলে দিলে কিন্তু খোসাগুলো আলাদা হয়ে যাবে। খোসাগুলো যখন আলাদা হয়ে যাবে তখন আমরা খোসাগুলো ফেলে দেব। আপনারা চাইলে একটু ঝেড়ে ফেলে দিতে পারেন বা ফুঁ দিয়ে ফেলে দিতে পারেন, যা আপনার সুবিধা লাগবে। এখন আমি দেখুন খোসাগুলো ছাড়িয়ে নেবার পরে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। বাদামগুলো দিয়ে দেবার পরে আমরা গুঁড়ো করে নেব। প্রথমে অল্প একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেবার পরে এরকম দেখতে হবে। আগের থেকে গুঁড়ো করে নিলে কিন্তু খুব সুন্দর পেস্টটা হবে, মিহি হবে পেস্টটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন আমরা অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে মিহি করে কিন্তু ব্লেন্ড করতে হবে। তো দেখুন এইরকমই হবে ব্লেন্ড করার পরে। আর দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে, এইরকমই কিন্তু মিহি করে বেটে নিতে হবে। যতটা মিহি করে আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন ততটাই কিন্তু আমাদের আজকের রান্না ভালো হবে। আবারও আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব। আজকের রেসিপি সর্ষের তেল দিয়ে বানাবো। আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তেলটা ভালো করে গরম করে নেবার পরে কিছুটা লবণ দিয়ে দেব। এই সময় লবণ দিলে কি হবে, পটলটা ছিটাবে না বা তেল ছিটাবে না। আর পটলের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে লবণটা চলে যাবে ভাজার সময়। আপনারা চাইলে আলাদা করে লবণ মাখিয়েও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে পটলটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পটলের রং যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ কিন্তু আমরা ভাজতে থাকবো। নাড়াচাড়া করে দেখুন পটলটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কালার এসে গেছে। এখন আমরা তুলে নেব। এর থেকে বেশি কিন্তু ব্রাউন কালার করার দরকার নেই। সমস্ত পটল কিন্তু আমি তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আছে, তার মধ্যে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। তো এখানে তেলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। বেশি দিতে চাইলে বেশি দিতে পারেন, আবার একটু কম দিয়েও রান্না করা যায়। এখানে গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চায়ের চামচ সাদা গোটা জিরা। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যে কোনো সময় আমরা ফোড়ন দিয়ে রান্না করব, তখন ফোড়নটাকে লো ফ্লেমে রেখে ভেজে নেব। তাতে করে কি হবে, ফোড়নটা পুড়েও যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে আর খুব সুন্দর একটা স্বাদ হবে। ফোড়নটা ভেজে নেবার পরে এখন আমরা দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব।
হালকা হালকা ব্রাউন কালার আসতে শুরু করেছে, দেখুন এরকমই যখন কালার এসে যাবে আমরা তখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমরা আদা রসুন বাটা ব্যবহার করব 2 চা চামচ। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায়, ভাজতে হবে। এখন আমরা কিছু মশলা দিয়ে দেব। বন্ধুরা, আমি যখন মশলাগুলো দিয়েছি ক্যামেরাটা আমার অফ হয়ে গিয়েছিল, তো আমি দেখিয়ে দিই একবার আপনাদের কি কি মশলা দিয়েছিলাম এখানে। তো দেখুন বন্ধুরা, আমি একবার কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাফ চা চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, ধনের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। সব কিছু হাফ চা চামচ করে দিয়েছি। স্বাদ অনুসারে লবণ এখানে দিয়েছি। লবণটা আপনাদের দেখানো যাচ্ছে না, লবণটা গলে গেছে। আমি এখানে স্ক্রিনের মধ্যে লিখেও দিয়েছি। দেখুন বন্ধুরা, কি কি মশলা দিয়েছি, কতটা পরিমাণে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে, যেহেতু আমরা শুকনো মশলা দিয়েছি। আর এখানে জল দেব না, আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেব। সেজন্য এখন এখানে জল দেওয়া যাবে না। লো ফ্লেমে রেখে মশলাটিকে রেডি করে নিতে হবে। দেখুন এখন আমি পেস্টগুলো দিয়ে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। মশলাটিকে কষতে কষতে যখন শুকিয়ে যাবে তখন আমরা মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। প্রথমে একটু ভালো করে কষে নিতে হবে, যাতে করে আমাদের মশলাটা পুড়ে না যায়। ভালো করে আমি কষে নিয়েছি। এখন আমরা অল্প একটু জল দিয়ে দেব। 2 টেবিল চামচ মতো জল মিক্সার জারে দিয়ে মিক্সার জারে যে মশলাটা ছিল সেটাও নিয়ে নিলাম। অল্প একটু জলও দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন আমরা খুব ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে। মশলাটা কষতে কষতে একদম যখন এরকম শুকিয়ে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল। আর দেখুন বন্ধুরা, খুব ভালো করে এইভাবে কষে নিতে হবে। আরও একটু তেল বেশি যদি দেন তাহলে তেল ছাড়ছে বলতে পারবেন, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর আমার মতো কম যদি তেল দেন তাহলে কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে। আর খুব ভালো করে কাঁচিয়ে কাঁচিয়ে মশলাটাকে ভেজে বা কষে নিতে হবে। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটা দেওয়ার পরে আবারও আমরা খুব ভালো করে কষে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এখন আমরা দিয়ে দেব গরম জল। এই রান্নাতে কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করলে খুবই ভালো হবে। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদটা একেবারে বদলে যাবে। তো দেখুন বন্ধুরা, গরম জল অবশ্য দেবেন। আমি এখানে অল্প একটু গরম জল দিয়ে মশলাটিকে খুব ভালো করে পটলের সাথে কষে নেব, যাতে করে পটলের যে কাঠগুলো দিয়েছিলাম তার মধ্যে মশলাগুলো চলে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এখন বাকি ফুটন্ত জলগুলো দিয়ে দেব। এখানে আমি 2 কাপ মতো জল ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। গ্রেভিটা আমি খুবই মাখো মাখো রাখবো, সেজন্য জল অল্প দিলাম। আপনারা চাইলে এখানে 3 কাপও জল দিতে পারেন যদি গ্রেভিটা একটু থকথকে রাখতে চান। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিতে হবে। আমার মনে হলো আরও একটু জল দিতে লাগবে, তো খুব সামান্য জল দিয়েছি। 2 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি, খুবই অল্প বেশি দিয়েছি। তো পরিমাণ মতো জল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে তলাতে ধরে না যায়। যেহেতু বাদাম আছে তলাতে ধরে যেতে পারে। একবার নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আরও 3 মিনিট মতো আমরা সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে। একদম গ্রেভিটা কিন্তু থকথকে মতো হয়ে গেছে। আপনারা চাইলে এরকমই থকথকে অবস্থায় রেখে দিতে পারেন। আমি একদম মাখো মাখো করব, সেজন্য আরও কিছুক্ষণ রান্না করব। তো এখানে কিছু উপকরণ দিতে বাকি আছে, সেগুলো দিয়ে দেব। এখানে প্রথমে আমরা দিয়ে দেব চিনি। চিনি অল্প একটু দেব। এখানে আপনারা পছন্দ মতো চিনি দেবেন, পছন্দ না করলে চিনি নাও দিতে পারেন। অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে ব্যবহার করব 1 চা চামচ ঘি।
ঘিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, ঘিটা নাও দিতে পারেন, দিলে বেশি ভালো টেস্ট হবে, না দিলে কিছু অসুবিধা নেই, তাতেও কিন্তু ভালো খেতে লাগবে। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব একবার। গ্রেভিটা কতটা কমে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিট। আমি এখানে লো ফ্লেমে রেখে দিচ্ছি। আর দেখুন আমি এখানে 3 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির পটলের মতো দেখতে হয়েছে। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই পটলের রেসিপি বানিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। আমি একটি পাত্রের মধ্যে পরিবেশনের জন্য নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।